29 মার্চ 2025। হ্যাঁ, ঠিক এই দিন থেকেই কিন্তু মকর রাশির জাতক ও জাতিকার শনির সাড়ে সাথী সমাপ্ত হতে চলেছে। কারণ 29 মার্চ 2025 শনি তার রাশি পরিবর্তন করতে চলেছে দীর্ঘ 2.5 বছর পর। হ্যাঁ, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে মকর রাশির জাতক ও জাতিকারা চাইলেও ভুলতে পারবে না এই 29 মার্চ 2025 থেকে আগামী দিনগুলির কথা। কারণ আপনাদের জীবনে বিশাল বিশাল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। ইয়েস, কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম জানাতে চলেছি। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। 29 মার্চ 2025 কর্মফলদাতা শনিদেব, ন্যায়কারক গ্রহ শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। হ্যাঁ, আর ঠিক এই দিন থেকেই কিন্তু মকর রাশির জাতক ও জাতিকার ভাগ্য বদলাতে চলেছে। চাইলেও ভুলতে পারবে না মকর রাশির জাতক ও জাতিকারা। কি কি ঘটবে সবটাই আমি একে একে জানাবো। দেখুন, আমি এই ভিডিওতে কিছু পজিটিভ কথা তো অবশ্যই বলবো, তবে কিছু তো নেগেটিভ কথাও বলবো। তবে নেগেটিভের পরিমাণ খুবই কম রয়েছে যদিও বা। তবে আপনার নিজের ব্যক্তিগত বার্থ চার্টে শনির স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। শনি গ্রহ কেমন অবস্থায় রয়েছে আপনার জন্মছকে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে বিচারটি করতে চলেছি এটি কিন্তু সার্বিক বিচার। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা 9609908017 নাম্বারটি আবার বলছি, 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো 29 মার্চ 2025 শনি রাশি পরিবর্তন করতে চলেছে। আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে শনিদেব প্রবেশ করতে চলেছে। এবার আসি দৃষ্টি, কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। 5th হাউসে দৃষ্টি পড়বে, 9th হাউসে দৃষ্টি পড়বে এবং একদম ডাইরেক্ট 12th হাউসে দৃষ্টি পড়বে। কিন্তু শনি যে বসে থাকছে সে কিন্তু বসে থাকছে থার্ড হাউসে, আপনাদের রাশির সাপেক্ষে থার্ড হাউসে। তো আগে জানতে হবে থার্ড হাউসটা কি দেখায়। থার্ড হাউস আমাদের এনার্জি লেভেলকে বোঝায়, সাহস এবং পরাক্রমের জায়গাটা বোঝায়, অনলাইন কোনো কিছুকে বোঝায়। অনলাইন মাধ্যমে ইনকাম বলুন, অনলাইন পারচেস বলুন, অনলাইনের জিনিসটা বোঝায় থার্ড হাউস থেকে। এছাড়াও শর্ট ট্রাভেলস মানে কাছে পিঠে ট্রাভেলসকে বোঝায়, এই সমস্তকে বোঝায় আপনার থার্ড হাউস থেকে। তো থার্ড হাউসে প্রবেশ করতে চলেছে। দেখুন, এই যে 2.5 বছর পর যে শনি রাশি পরিবর্তন করছে এবং আপনাদের শনির সাড়ে সাথী সমাপ্ত হচ্ছে, এর কিন্তু একটা বিশাল বেনিফিট পাবেন। কারণ থার্ড হাউসে যাওয়া মানে শনির পাওয়ার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়া, সুখ সুবিধা বৃদ্ধি পাবে 1 নম্বর। এতদিন ধরে ফ্যামিলির মধ্যে যে গণ্ডগোল ছিল, মতান্তর ছিল, মতবিরোধ ছিল, সেই জায়গাটা কাটবে। এই সাড়ে সাথীর ফেজে কিন্তু আপনারা অনেক উঠাপড়া দেখেছেন, অনেক মানুষের রং বদলাতে দেখেছেন, অনেক কিছুই দেখেছেন এবং আপনাদেরকে যথেষ্ট ম্যাচিউর করেছে। হ্যাঁ, স্বয়ং শনিদেব আপনাদেরকে ম্যাচিউর করেছে যথেষ্ট হারে। এবং আপনাদের মানে এই থার্ড হাউসে আসার ফলে মানে আপনাদের ফ্যামিলির জায়গাটা বেটার হবে, ভাগ্যের সাপোর্টটা পাবেন, অনলাইন কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন 1 নম্বর। শর্ট ট্রাভেলস মানে কাছে পিঠে দৌড়াদৌড়ি, এই জায়গাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মানসিক দুশ্চিন্তা অনেকটা কিন্তু কমবে থার্ড হাউসে দৃষ্টি পড়ার ফলে। শনির দৃষ্টি পড়ছে 5th হাউসে। 5th হাউস মানে আপনাদের এডুকেশন, মানে আপনারা যারা ফর্ম ফিল আপ করবো ভাবছেন, কোনো জায়গায় নতুন কিছু করব এডুকেশন নিয়ে, নতুন কোনো স্ট্রিমে যাব, কোথাও ভর্তি হব, অ্যাডমিশন নিব, ফর্ম ফিল আপ করবো, সেই জায়গাগুলো কিন্তু আপনারা করবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন, বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রেমের জায়গায় যদি বলি, প্রেমের জায়গাটাও
শুভ রয়েছে, তবে কিছু কিছু সময় দেখবেন যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে কিন্তু একটু জেদি স্বভাবের হবে, মানে তার কথাতে আপনাকে চলতে হবে। এটা একটু নিয়ে আপনাদেরকে একটু কনসাস থাকতে হবে, এতগুলোই বলবো। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 12 হাউসে। 12 হাউসে দৃষ্টি পড়ার মানে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোনো ফরেন অ্যাক্টিভিটির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আবার শুভ। বিদেশ থেকে ইনকামের সোর্স আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যারা সবচেয়ে মেডিসিন ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, কোনো প্যাথোলজি রয়েছে বা কোনো কিছু টেস্ট করেন বা মেডিকেল স্টোর রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো, খুবই ভালো, অতীব উত্তম। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। তবে একটা কথা বলি, যেহেতু 12 হাউসে দৃষ্টি পড়ছে, কিছুটা খরচার জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে, কিছু খরচা কিন্তু আপনাদের হবে, তবে আয়ের জায়গাটা যথেষ্টই রয়েছে। এছাড়াও আপনাদের 9th হাউসে দৃষ্টি পড়ছে। 9th হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের ভাগ্যের সাপোর্টটা আসবে এবং নতুন সুযোগ আসবে এবং আয় ইনকামের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে। এছাড়াও পিতার সঙ্গে আপনার যে মতবিরোধ ছিল সেই জায়গাটা কাটবে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের। হ্যাঁ, এত কিছু কিন্তু আপনাদের হতে চলেছে। তাই এই যে 29 তারিখ থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু চাইলেও ভুলতে পারবে না আগামী দিনগুলির কথা। ইয়েস, ডেফিনেটলি এই ঘটনাগুলোই কিন্তু ঘটবে। তবে যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।